হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এবার ঈদের পরের দিন চলে গেলাম আমরা কক্সবাজারে। ইয়েস, আমি ফেব্রুয়ারিতে আর জানুয়ারি লাস্টের দিকে কক্সবাজারেই ছিলাম। তখন আমার ফ্রেন্ডের সাথে গিয়েছি, এখন গিয়েছি ফ্যামিলির সাথে। সো এবার আমরা উঠেছি কক্স ট্যুরেতে। এখানে দেখতে পাচ্ছেন যে টম অ্যান্ড জেরি, জেরি তো নেই, টমি এখানে। সো সে সবার সাথে হ্যান্ডশেক করছিল আর আফরান এই পুতুলগুলো দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। সো যাই হোক, এবার আমি আসলে বেশি একটা ক্লিপ নেইনি বিকজ আমি এবার চেয়েছিলাম যে আমাদের এই ভেকেশনটা একদমই মানে সফট যাক। আমি চাচ্ছিলাম না যে এত ভিডিও টিডিও করি। আমি জাস্ট ফুড এনজয় করেছি, ভিউ এনজয় করেছি, আমি যাদের সাথে গিয়েছে তাদের সাথে এনজয় করেছি, মানে এটাই এনজয় করেছি জাস্ট। সো এখানে আমি আয়রা খুবই বোর হয়ে যাচ্ছিল, তাকে একটা চকলেট গিফট করলাম, তারপরে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিল যেটা খুবই সুগারি ছিল। আর আমি আর হচ্ছে রুদ্র সবসময় গাড়ির পেছনের সিটে বসে বসে আমরা হচ্ছে ভিডিও করেছি। তারপরে সন্ধ্যার দিকে রেস্ট নিয়ে হচ্ছে বিকালের দিকে আমরা সবাই হচ্ছে একটু মানে সানসেট দেখতে গিয়েছিলাম। আর সানসেটটা আমার এত বেশি ভালো লেগেছিল আর এই ভিডিওটা আমার অনেক পছন্দ হয়েছিল। তো এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, ওদেরকে আর পানিতে নামালাম না, বললাম যে তোমরা এখানেই বালুতে খেলো। তো যেমন একটু আশকারা পেয়ে যা করে বাচ্চারা, ঠিক তাই আয়রা একদম ইচ্ছা মতো হচ্ছে বালু দিয়ে খেলা শুরু দিয়েছে। মানে আমি তো মানে আরো বেশি মানে করেছে। আমি সবগুলো ক্লিপ নেই বিকজ ওদেরকে সামলাতে সামলাতে সময় চলে যাচ্ছিল। তো যাই হোক, আমার কথা হচ্ছে ওরা এনজয় করতে পারলেই হলো। আর আয়রা আফনান কক্সবাজার খুবই পছন্দ করে বিকজ ওরা বাসায় হচ্ছে এক রুম থেকে আরেক রুমে ব্যাগ গুছিয়ে সেজে গুজে তারপরে হচ্ছে কক্সবাজার যায়। মানে কক্সবাজার যাওয়া নিয়ে ওরা খেলাধুলা করে, কারণ বিকজ এখানে ওরা পানি পায়, তো এই কারণে। আর এখানে হচ্ছে সকালে ওদের বুফের যে ব্রেকফাস্ট খুবই বাজে ছিল, কক্সটুডে থেকে এক্সপেকটেশন আরো বেটার ছিল বিকজ আমি এখানে আরো 2-3 বার এসেছি, থেকেছি 2 বার, এবার 3বার হয়েছিল। গত 2বারের এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, আর এবারকারটা খুবই বাজে। কারণ মাঝখান দিয়ে আমরা অন্যান্য হোটেলেও ট্রাই করেছিলাম, আমরা অন্যান্য হোটেলেও ছিলাম, মানে ভালো ভালো হোটেলেও ছিলাম, বাট ওখানের থেকেও কি মানে এখন ওদের মান অনেক খারাপ হয়ে গেছে, যেটা সত্য কথা। পরে আমরা হচ্ছে একদম সানস্ক্রিন, আমি তো ফুল কাভারেজ নিয়েছি, একদম হেড টেড টুপি, গেও ভূত লাগলেও আমি সেটা মানে মানে পরেছি বিকজ আমাকে সান থেকে প্রোটেক্ট করতে হবে নিজেকে। কারণ আমি প্রতিবার এখানে এসে 2-3 শেড কালো হয়ে যাই। মানে এটা পরে যেতে আমার অনেক সময় লেগে যায়, 3-4 মাসের মতো সময় লাগে। সো আমি একদম নিজেকে কাভার করে নিয়ে তারপরে হচ্ছে বিচে গেলাম। আর এরা তো খুবই খুশি। পরে বিচে অনেকক্ষণ গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে আবার চলে গেলাম ইনানির দিকে। আর ইনানির দিকে এত 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 জ্যাম ছিল যে পরে একটা খালি বিচ পেয়ে ওখানে নেমে গেলাম, কারণ ওখানে যেতে যেতে অনেক সময় লাগবে। আর বুড়ির কিছু ভিডিও নিয়েছি, ওকে মনা সাজিয়েছি, কিন্তু ওর হচ্ছে যখনই আমরা কোনো ভালো কিছু ছবি তুলতে চাই ওর মুড অলওয়েজ অফ থাকে। তো ওকে বোঝাচ্ছিলাম যে তুমি একটু ছবি তোলো, এই সেই হ্যান ত্যান, এইগুলাই আর কি। সো এবার কক্সবাজার ট্রিপটা অনেক মজার ছিল। আমরা কিছু আমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ওখানে গিয়েছিলাম, ভালোই লেগেছিল, নট ব্যাড। আর এখানে হচ্ছে আমরা আসার সময় খাওয়া দাওয়া করছিলাম, আর সেটার কিছু ক্লিপ ছিল। আর এখানকার খাবারটাও মজা ছিল হাইওয়ে হিসেবে। আর এখানে আয়রা আর আফরান কিছু কিনেছিল। আর এই তো ছিল আমার কক্সবাজারের ব্লগ। আসলে ওরকম ভিডিও ক্লিপ আমি নেইনি, এবার আমরা অনেক মজার মজার খাবার খেয়েছিলাম, ওগুলোও নেইনি। থ্যাংকস ফর ওয়াচিং।